তোমরা মসজিদগুলো ভেঙে দেবে, মাদ্রাসাগুলো গুঁড়িয়ে দেবে, তোমরা মাজারগুলো গুঁড়িয়ে দেবে, আলেম ওলামাদের উপর মামলা করবে। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে আমার বান্দা, যারা দুঃখ যেন করবে না, সাহস তোমরা হারাবে না, তোমাদেরকে দেখে ঠাট্টা করবে, তোমাদেরকে দেখে ব্যঙ্গ করবে, বারবার তোমাদেরকে অপদস্থ করবে। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, সর্ব অবস্থায় সর্ব জায়গায় তোমরাই জয়লাভ একদিন হবে, তোমরা যদি মুমিন আর মুমিনা হয়ে যাও। কোরআন শিখিয়ে দিয়েছে, তোমার বাড়ি আব্দুল্লাহ, তোমার বাড়ির পাশে রামের বাড়ি, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুল জব্বার, তোমার নাম আব্দুল গফফার, পাশের বাড়ি সুকুমার বাস করে, হিন্দুরা বাস করে, খ্রিস্টানরা বাস করে, আদিবাসীরা বাস করে। কোরআন জানিয়ে দিয়েছে, সে যদি খেতে না পায় তাকে তোমরা খাবার দাও, সে যদি পোশাক না পায় তাকে তোমরা পোশাক দাও। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ পাক কোরআনেতে জানিয়ে দেয়, তোমার প্রতিবেশী যদি অমুসলিম বাস করে, কখনো তার ধর্ম নিয়ে, কখনো তার দেব দেবী নিয়ে কোনোদিন মন্তব্য করিও না, ব্যঙ্গ ঠাট্টা তোমরা করিও না। তোমরা যদি কোনো ধর্মকে আঘাত করে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে ইসলামকে অপমান করবে, ইসলামকে গাল মন্দ করে দেবে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে ইসলাম জোর দিয়ে নয়, তলোয়ারের ভয় দিয়ে নয়, ক্ষমতা দেখিয়ে নয়, ইসলাম ধর্ম মানবতা দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে যেমন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছেছে, একদিন ইসলাম গোটা বিশ্ব জয়লাভ করবে। এই প্রেম দিয়ে করবে। মদিনার মাটিতে কিছু মুসলিম ব্যবসা করতে এসেছে। সন্ধ্যা ঘনিয়ে গেল, নবী আমার বলেন, তোমরা কারা? বলে, আমরা অমুক শহর থেকে এসেছি ব্যবসা করতে। বলে, তোমরা মুসলিম হও, খ্রিস্টান হও, নাসারা হও, অসুবিধার কারণ নেই, রাত হয়েছে, যাইও না, পথের মাঝে ডাকাত চোরের আক্রমণ হতে পারে। নবী আমার বললেন, রাতে এখানে আশ্রয় নাও। সাহাবাদেরকে ঘোষণা দিলেন, তোমরা একজন ব্যক্তিকে ঘরে নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরাম করে জায়গায় শুতে দেওয়ার ব্যবস্থা করে দাও। সবাই একজন করে নেয়। একজন মোটা মানুষ দাঁড়িয়ে রয়, তাকে কেউ নেয় না। নবী বলছেন, নাও না কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিটাকে জানি, এ পরের পেলে এত খাই তো হাঁড়ি খালি করে দেয়। এরকম লোক সমাজে আছে না নাই? জীবনে কোনোদিন 4টে রসগোল্লা কিনে খাই না, আর ওর বেটার বিয়েতে বরযাত্রী গিয়ে 80টা রসগোল্লা খেয়ে এসেছে। 80টা খেলাম। বাবাজিরা, ভাইরা আমার, পরের পেলে গলা পর্যন্ত খাও না। না, আল্লাহ রসুল বললেন, এই মোটা মানুষটাকে আমি নেব। নবী আমার মোটা মানুষটাকে বাড়ি নিয়ে গেলেন, পেট ভরে খাবার খাওয়াইলেন, নবী আমার শোয়ার জায়গা করে দিলেন। রাত গভীর হয়ে গেল, দয়া রসুল আমার মসজিদে চলে গেলেন। সকাল হয়ে গেছে, ইশরাকের নামাজ পড়ে নবী আমার মেহমানের খোঁজ নিতে এলেন। ছুটে এসে দেখে দরজাখানা খোলা, দেওয়ালে পায়খানা, বিছানায় পায়খানা করে তলোয়ারটা ফেলে দিয়ে ব্যক্তি চলে গেছে। আল্লাহ রসুল আমার আফসোস করলেন, হাই রে হাই, আমার ঘরে মেহমান হয়েছিল, তার আমি ঠিক মতো খোঁজ খবর রাখতে পারি নাই। নবী আমার পায়খানা নাপাক বিছানাগুলো কুয়ার পাশে নিয়ে গেলেন। নবী আমার কুয়া থেকে পানি উঠাই, পবিত্র হাত দিয়ে নবী আমার নাপাক অপবিত্র পায়খানা পরিষ্কার করেন। ওমরে ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর কর্ম দেখে। ওমরে ফারুকের চোখ পানিতে ছলছল করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর পবিত্র হাত দিয়ে আপনি এই কাজটা করেন, এটা আমাকে দেন। এই পবিত্র হাত, যে পবিত্র হাত দিয়ে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছিলেন, চোখের জ্যোতি ফিরে পেয়েছিল, এই পবিত্র হাত দিয়ে কালো কাদাকার চেহারায় হাত বুলিয়েছিলেন, চেহারা উজ্জ্বলিত হয়েছে। এই যে হাত দিয়ে কুষ্ঠ বেদির গায়ে হাত বুলিয়েছিলেন, বেদি শিফা পেয়েছে। এই আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দু টুকরো করেছেন। এই আঙ্গুলের ইশারায় লুটা দিয়ে পানি বার করেছিলেন, মরুভূমির বালুর চরে 1500 জন সাহাবী পান করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওযু বানিয়েছে, মশকে পানি পড়েছে, আজ আপনি পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করেন। নবী বলছেন, এটা আমার কাজ, আমাকে করতে দাও। ও ওমরে ফারুক, যাও যাও, ওই মেহমানটাকে খুঁজে নিয়ে আসো, আমি তার হাতে তলোয়ারটা তুলে দেবো, তার কাছে হাত ধরে ক্ষমা চেয়ে নেব। ওমরে ফারুক দৌড় দিয়েছেন। ওমরে ফারুককে দেখে আরো ভয়ে পালাই। ওমরে ফারুক গরম মানুষ না নরম মানুষ ছিলেন? বড় গরম মানুষ। এ বাবাজিরা, ভাইরা আমার, মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ওমরে ফারুক এই ব্যক্তিকে ধরে নিয়ে এলেন, থরথর করে কাঁপছে। আল্লাহ রসুল আমার উঠে এলেন, তলোয়ারটা সঙ্গে নিয়ে এলেন, ওই মেহমানের হাত দুটো ধরে বললেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো বাবা, আমি তোমার ঠিক মতো খোঁজ নিতে পারি নাই, এই তলোয়ারটা ফেলে দিয়ে গেছো, তলোয়ারটা নিয়ে এবার বাড়ি চলে যাও। ওই মানুষটা এক কদম দুই কদম যায়, না না, বাড়ি যাবে না, বাড়ি যাবে না। ছুটে এসে নবীর দুই কদম বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, অনেক মনি ঋষির কথা শুনেছি, আজ আমি জগৎগুরু কল্যাণকর্তাকে চর্ম চোখে দেখলাম। না ইয়া রাসূলুল্লাহ, আমি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হয়ে গিয়ে নবীর কদমের তলায় জায়গা চেয়ে নিল। মুসলমান, ইসলাম এইভাবেই প্রচার হয়েছে, মানবতা, ভালোবাসা, প্রেম প্রীতি দিয়ে। ভারতের জমিনে 1000 বছর দেশ চালিয়েছে মুসলমানেরা। তলোয়ারের ঝোলে যদি, ক্ষমতা দেখিয়ে যদি মুসলমানদের প্রচার হতো, ইসলামের প্রচার হতো, ভারতের জমিনে একটাও মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, তারা ভুল করে গেছে। কখনো বাদশা হয়েছে মুসলমান, তা মন্ত্রীকে বানিয়েছে হিন্দু। তারা মসজিদ বানিয়েছে, পাশাপাশি তাদের এই সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মন্দির বানিয়ে দিয়ে আজ তারা ভুল করেছে। তাই তো যেখানে সেখানে বলে মসজিদের পাশে মন্দির, মানে এটাও আমাদের মন্দির। ওরা জোর করে দখল করে নিয়েছে। বাবাজিরা, ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন শরীফের পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে এই কালামকে কেউ মুছে দিতে পারবে না। এই আমি আল্লাহ পাকের কালাম হলো আমার কাছে বড় আমানত। সন্তান যেমন বাবার কাছে আমানত, কন্যা তেমন পিতার কাছে আমানত, বিবি যেমন স্বামীর কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত, অন্ধ মানুষটা চোখওয়ালার কাছে আমানত। আমি আল্লাহ পাকের বড় আমানত হলো আল কোরআন। পৃথিবীর জমিনে যাহারা এই কোরআনের ভুল বার করতে চেয়েছিল, যাহারা এই কোরআনের ভুল বার করতে চেয়েছে, পৃথিবীর জমিনে যাহারা এই কোরআনকে অপমান অপদস্থ করতে চেয়েছে, একে একে দলে দলে সবাই কোরআনের শীতল হাওয়া পেয়ে কালেমা পড়ে ইমানদার হয়েছে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ফ্রান্সের বিখ্যাত একজন সার্জেন,
তার নাম হলো ডক্টর মরিজ বুকাইলি, মমির সার্জন ছিলেন। তিনি একবার মিশরে গিয়েছিলেন, ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন। উলামারা বক্তব্য রাখছিলেন, কোন একজন আলিম বক্তব্য রাখতে রাখতে বলছিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো ত্রুটি নাই। সঙ্গে সঙ্গে অট্ট হাসি হেসেছিল ডক্টর